নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন। আজকের আলোচনার বিষয় হলো দ্বিতীয়া তিথি। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, দ্বিতীয়া তিথি। এই দ্বিতীয়া তিথির দেবতা, যে অধিপতি দেবতা, তার নাম হচ্ছে ব্রহ্মদেব। এই দ্বিতীয়া তিথিকে রিপ্রেজেন্ট করে কে? চন্দ্র। দেখুন, আগে আমরা বুঝি যে তিথি কি। তিথি হলো সূর্যের থেকে চন্দ্রের দূরত্ব। আপনার জন্মছক খুলে দেখুন, সেখানে সূর্য থেকে চন্দ্র যদি 24 ডিগ্রির দূরত্ব হয়, অর্থাৎ 12 ডিগ্রির ওপর থেকে 24 ডিগ্রির পর্যন্ত, তাহলে আপনার দ্বিতীয়া তিথিতে জন্ম। ঠিক আছে, অবকাহারা চক্র খুলুন, প্রথম পেজ, সেখানে আপনার জন্মের তিথি লেখা আছে। আচ্ছা, এই দ্বিতীয়া তিথির ব্যক্তিরা কেমন হয়, এদের বৈশিষ্ট্য, এদের কাজকর্ম নিয়ে আজকের আলোচনা। ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। দেখুন, এই দ্বিতীয়া তিথির মানুষেরা প্রচণ্ড লাজুক প্রকৃতির হয়, প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়, আবেগ প্রবণতা এদের বেশি। এবং এই দ্বিতীয়া তিথির মানুষেরা আবেগের বশে যে কোনো ভুল করে ফেলতে পারে। এই দ্বিতীয়া তিথির মানুষেরা সবসময় নিজেদের থেকে অন্যকে বেশি ইম্পর্টেন্স দেয়, অন্যকে কি বলছে তার কথায় বেশি চলে, যার ফলে মাঝে মাঝে অন্যের কথায় চলে নিজেদের লোকসানও হয়ে যায়। এই দ্বিতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা চট করে কারোর মনে আঘাত দিতে চায় না। এই দ্বিতীয়া তিথির ব্যক্তিরা কখনো নিজেকে বড় করে জাহির করে না, যেমন কিনা প্রথমা তিথির লোকেরা করে। এই দ্বিতীয়া তিথিতে যাদের জন্ম, মিলিয়ে নেবেন, তারা সবসময় গুপ্তভাবে আড়ালে থেকে কাজ করে যায়। এই দ্বিতীয়া তিথির ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণ শান্তিপ্রিয় হয়। এরা সবসময় শান্তিটাকেই ভালোবাসে, যে কারণে এরা সাংসারিক হতে বেশি ভালোবাসে। অশান্তি এদের একদমই অপছন্দ। মিলিয়ে নেবেন, যারা দ্বিতীয়া তিথিতে জন্মেছে তাদের দেখবেন শরীর স্বাস্থ্য সাধারণত দুর্বল প্রকৃতির হয়। প্রথমা তিথিতে যারা জন্মেছে তাদের যে পরিমাণ মানে হাই এনার্জেটিক, তারা এই দ্বিতীয়া তিথির ব্যক্তিরা কিন্তু সেরকম এনার্জেটিক নয়। ঠিক আছে, একটু নড়বড়ে আর কি। দ্বিতীয়া তিথির ব্যক্তিরা নিজেদের শরীরের দিকে যত্নবান হবেন, আমি এটা বিশেষ আপনাদেরকে বললাম। এবং এই দ্বিতীয়া তিথির ব্যক্তিরা মনের মধ্যে দুরকম ভাবনা পোষণ করে থাকেন, অর্থাৎ যাকে ভালোবাসবে দেখবেন প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসছে, এবং যাকে ঘৃণা করবে একদম তাকে সহ্য করতে পারবে না। দুরকম মনোভাব এদের মনের মধ্যে একসঙ্গে চলে। এই দ্বিতীয়া তিথির ব্যক্তিদের মনের মধ্যে একটা শিল্পকলা ভাব আছে, শিল্পী স্বভাব আছে, যে কারণ এদের মধ্যে কিন্তু রোমান্টিকতা অর্থাৎ রস বেশি থাকে, যাই কারণে এরা কবিতা, গান, আবৃত্তি, এই সমস্ত লাইনে যদি এরা কাজকর্ম করে থাকে, এরা জীবনে কিন্তু উন্নতি করতে পারে। হ্যাঁ, বাজনা বা কোনো কসমেটিক্সের জিনিস, সেগুলো আমি আরও ডিটেলসে বলবো অন্যান্য সময়। যাই হোক, এই দ্বিতীয়া তিথির ব্যক্তিদের মেন মেডিসিন কি জানেন? এরা চায় এদেরকে একটা মনের মতন জীবন সঙ্গী বা সঙ্গিনী বা সমস্ত কিছু মনের মতন হোক। এই দ্বিতীয়া তিথির ব্যক্তিরা যেটা চায় সেটা হচ্ছে কমফোর্ট, যেটা কিন্তু এরা জীবনে চট করে পায় না। মনের মতন ব্যক্তি এরা কিন্তু চট করে পায় না, মানে অ্যাকচুয়ালি বলতে পারেন এরা জীবনে প্রকৃত বন্ধু পায় না। এরা লোককে দুঃখ দিতে চায় না, কিন্তু এদেরকে লোকের দুঃখ দেওয়ার লোকের অভাব হয় না, এটা বাস্তব সত্য, মিলিয়ে নেবেন। আর যারা আমার সঙ্গে সহমত তারা কমেন্ট সেকশনে জানাবেন, হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন কি ভুল বলেছেন। এবং ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনারা পাবেন। দেখুন, এই দ্বিতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা যে কোনো পরিবেশে, সে যেমনই হোক না কেন, নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে। এই দ্বিতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা সবসময় নিজের মানে মূল্যবোধকে কম করে লোককে মানে বেশি প্রায়োরিটি দেয়। ঠিক আছে, দেখবেন আমি একটা কথা বলছি, যেগুলি রেগুলারলি ইউজড হয়, অর্থাৎ কি বলবো আমরা, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি আমাদের হয়, সেই সমস্ত জিনিসের ব্যবসা করলে কিন্তু এরা বেশি লাভবান হবে। এই দ্বিতীয়া তিথির ব্যক্তিদের কিন্তু গভীর অন্তর্দৃষ্টি থাকে, তবে এদের মন প্রচণ্ড চঞ্চল হয়। ঠিক আছে, এদের মন চঞ্চল হয়, যেই কারণে এদের চিন্তা ভাবনা এখন একরকম, খানিকক্ষণ পরে একরকম হয়। ঠিক আছে, কোনো একটা স্ট্রং ডিসিশান এরা চট করে নিতে পারে না, কিন্তু এরা কি বলবো, এমনই একটা
এই দ্বিতীয়া তিথির ব্যক্তিদেরকে আপনারা দেখবেন, এদের যদি কখনো কোথাও ভুল হয়ে থাকে না, এরা সামনে ভুল স্বীকার করতে পারে, মাথা নত করতে পারে, সামনের লোকটার রাগ ভাঙাতে পারে, যেটা কিন্তু প্রথমা তিথিতে জন্মানো ব্যক্তিরা পারে না। এই জিনিসগুলো মিলিয়ে নেবেন। এই দ্বিতীয়া তিথির ব্যক্তিদের কিন্তু ইগো হয় না। এই দ্বিতীয়া তিথির ব্যক্তিদের শুভ বার হলো সোমবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। বিশেষ করে সোমবার, রবিবার এবং বৃহস্পতিবার, মঙ্গলবারটা অতটা যায় না। এই দ্বিতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিদের ফেভারিট কালার হলো সাদা কালার, ক্রিম কালার এবং হালকা লাল বা গোলাপি কালার। ক্রিম কালার আমি কিন্তু ঘিয়ে বলিনি, ঘিয়ে কালারও পড়তে পারেন, এটাকে ঘিয়ে কালার শায়দ বলে, পড়তে পারেন আপনারা, ভালো, ঘিয়ে কালারটা খারাপ নয়। ক্রিম কালার এবং হালকা লাল অর্থাৎ গোলাপি কালার, লালের দিকে খুব একটা যাবেন না। তো যাই হোক, এবারে এই তিথি দেখে তো আর স্টোন বলা যায় না যে আপনি এই অমুক স্টোন ধারণ করুন। যদি আপনার জন্মছকে এই তিথির গ্রহাধিপতি, এই তিথিটাকে লিড করে চন্দ্র গ্রহাধিপতি এবং এর দেবতা হচ্ছে ব্রহ্মদেব, তাহলে এই তিথির অধিপতি চন্দ্রদেব যদি আপনার জন্মছকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশস্থ হয় সেক্ষেত্রে, এবং কোন লগ্ন সাপেক্ষে সেটা দেখতে হবে, তখন আপনারা একটা মতি বা মুনস্টোন ধারণ করতে পারেন প্রয়োজন হলে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন, আর কি কি জানতে চান আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আমি এখন রোজ ভিডিও আনি না, কারণ আপনাদের মধ্যে একটু শীতকালে ইন্টারেস্ট কম হয়ে গেছে, তাই জন্য আমিও রোজ ভিডিও আনছি না। আপনারা যদি উৎসাহ দেন, ভিডিওটাকে লাইক শেয়ার করেন, আমিও উৎসাহ দেবো। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই যাওয়ার আগে একটি কথা, যারা আমাকে দিয়ে কনসালটেশন করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, এইটা একটু মেনটেন করে চলবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।